আশা করি যে ওয়াদা করেছেন, জাতির সাথে যে কমিটমেন্ট তারা করেছেন, যে ঠিকমতো আদায় করতে পারে, তাদের থেকে জাতি অনেক কিছু আশা করে। একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ওরা করতে পারে বলে আমি বিশ্বাস করি। যারা 53 বছরের এই যে বস্তা বসা রাজনীতি করে আসছে, এখান থেকে যদি তারা মুখ ফেরাইতে পারে, এই বস্তা বসা রাজনীতির যে একটা কলুষিত রাজনীতি, এটাকে জাতির সামনে ফুরাই তুলতে পারে এবং তার যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আশা করি এরা ভবিষ্যতে দেশ ও জাতীয় আশা বা প্রত্যাশা পূরণে সমর্থ হবে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ব্যক্তি বা কোনো দলের রাজনীতি করার অধিকার সংবিধান স্বীকৃত। সেই হিসেবে একটি নতুন রাজনীতির আত্মপ্রকাশ, ইট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর গণ আকাঙ্ক্ষা ধারণ করে যে নতুন বাংলাদেশ নির্মাণের যে অভিযাত্রায় এ জাতি যাত্রা শুরু করেছে, আমরা মনে করি আমরা অনুরোধ করব সাংবাদিক ভাইদেরকে আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সৌন্দর্য বজায় রাখার জন্য এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে, এটা আমরা আশা আমাদের করি। না, দেখুন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে তাদের যে ভূমিকা ছিল, সেই চেতনাকে ধারণ করে নতুন দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী এবং আমার দল জাকপা থেকে তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একটি এক্সাম্পল ক্রিয়েট হয়েছে, একজন কিন্তু ক্ষমতায় ছিল, ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসেছে। এটা আমাকে আশা জাগিয়েছে। আমি আশা করি ভবিষ্যতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ফ্যাসিজম বিরোধী আন্দোলনে এবং ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থানে তারা অটল থাকবে, জনতার পাশে থাকবে। তাদের জন্য শুভকামনা। না, নির্বাচন তো একটা সাধারণ মানুষ যা প্রত্যাশা করে, একটা রাজনীতিবিদও তাই প্রত্যাশা করে, কারণ সবার কিন্তু একটা ভোট, প্রত্যেকটা ব্যক্তি একটা করেই ভোট দিতে পারবে। অতএব সুষ্ঠু ভোট, সুনির্দিষ্ট জায়গায় যে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবো, রাতের বেলার ভোট না, আগের বাক্স বোঝাই হওয়া ভোট না, রেজাল্ট সুনির্দিষ্ট থাকা ভোট না, একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ, ঈদের দিনের মতো আয়োজনে আমরা একটি ভোট দেখতে চাই এবং আমরা আশা করি সেটা সম্ভব এবং দ্রুততম সময়ে সম্ভব। না, দেখুন, তারা যতদিন রাজপথে জনগণের পক্ষে থাকবে, আমরাও তাদের পক্ষে থাকব। যদি প্রয়োজন পড়ে, আমি তো এটাও বলতে পারি, যদি প্রয়োজন পড়ে আমরা জোটবদ্ধ কাজ করতেও রাজি আছি, যদি দেশের স্বার্থে হয়। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের পক্ষে, ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থানে যদি অটুট থাকে, আমার দল প্রস্তুত আছে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। আসলে গণতান্ত্রিক দেশে নতুন নতুন রাজনৈতিক দল হবে, এটা খুবই স্বাভাবিক বিষয় এবং সেই ধারাবাহিকতায় আজকে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটছে এবং আমরা চাই যে একটি ইতিবাচক রাজনীতি চর্চা তাদের মধ্যে অবশ্যই চর্চা চলবে এবং সেই জায়গা থেকে যে আসলে আমাদের দেশ ও জাতির বৃহৎ স্বার্থে আসলে কাজ করবে, সেটি আমরা প্রত্যাশা করি। এবং জুলাই আন্দোলনে আসলে যে তরুণরা নেতৃত্ব দিয়েছে, সেই জায়গা থেকে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো, সকল শ্রেণী পেশার মানুষ সেই অবদান রেখেছে এবং সেই জায়গা থেকে তারা একটি উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগটা যদি ইতিবাচক হয়, দেশ ও জাতির জন্য হয়, বৃহৎ স্বার্থে সবসময় থাকে, তাহলে অবশ্যই আমরা তাদেরকে স্বাগত জানাবো। এবং একই সাথে বলতে চাই যে আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে যাতে এই দলটি সামনে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা আমাদের থাকবে এবং সার্বভৌমত্ব রক্ষার্থে তারা কাজ করবে, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এখন তরুণ নির্ভর একটি বাংলাদেশ হচ্ছে এবং সেই জায়গা থেকে তারা ভালো করবে, আমরা সেই প্রত্যাশা করছি এবং তাদের জন্য শুভকামনা থাকলো জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্রদলের পক্ষ থেকে।